বেশি যখন দেখবেন যে যেটি কথা কয় বেশি এটি হটর হটর লই আটটা পারবা কামনালে কান্দ লই আটটা ঘুরতে পারবা বউয়ের কোনো আদর করতে করতে কি তা কইতাম তো আমার কালাম নাকি না আমার এখন যেত না চেয়ারম্যান প্রার্থী ইনশাল্লাহ ঠিক আছে তো এই সব লোকে তো চেয়ারম্যান গমচুরি করবে না এইসব লোক ফাঁস করার পরে যদি গম চুরি করে তাহলে দুনিয়াটা কেমত হয়ে যাবো। অনেক বক্তা আছে ফিসি দিয়ে ফিটলেও কিছু হয় না। আর আমার জোরে শ্বাসা লেলে আমার ওয়াজ বন্ধ হয়ে যায়, আমার ডর করে। কথা তো আরেকটা মনে করছে করে রে ওই বেডি শাশুড়ি আর বউ তারা ঘরে আছে দুইজন। এখন বউয়ে কইতাছে আমরা হরি বউয়ে কতটা অলি হইয়াছে বইয়া রইছি তোমরা তো টের পাইছ না। তোমরা কি দুনু চলি অলি গেছো হ্যাঁ কয় বছর ধরে না বউ বিলে অলি হরিও বিলে অলি কয় তোমরা যে অলি হইছ কিতা লক্ষণ কিতা কয় আমরা যেই কথাটা কইয়া দেন চিন্তা করিয়া ওই আমার হরির টইব না হইলে আমার টইব বাইরে কোনো কথা নাই। খেরে খেরে শৈলদা শৈলদা বানাইছি সাতটা করে কারবার কারবার তুই বইয়ে রয়েছে কেউ রয়েছে কীর্তি সকলে বইয়া লাইছে তে কেরিয়া কেরিয়া ভাইলুম ভাইলুম করে খুব না পোলা পানি থাকলে আমার মনটা কয় বন রুটি দিয়া কলা দিয়া তারে খাওয়াই। আমি যে কি মায়া করি কথা তো আরেকটা মনে পড়ছে কইলিতাম রে আজ যদি খালি কথা মনে পড়তেছে কি তার কথা আমার মাহফিল আছিল চান্দি না নিমসার ভাড়ি কি করে দেখি যে পোলা পানি বিশ্ব রোডের কান্তা দিয়া সাইকেল চালাইয়া শীতের ভিতরে সাইকেলের ফেনা তুল্লা লাইতেছে। আমি মনে মনে চিন্তা করছি আমার মাহফিল হুন তো যায় ড্রাইভারে গেলাম গাড়ি সাইড কর গাড়ি সাইড করছে পরে ফলাফেন্ডে গাড়ির লাইট নেই তো অন্ধকারের ভিতরে ফলাফেন্ডে যে গেলাম তোমরা এমনি বিশ্ব রোড দিয়ে সাইকেল চালাও কই যাও কই যে হুজুর শুনছেন না আমি কিটা নাগাইশের মুস্তাক কই দিয়ে আছে না সান্দি নাইতেছে তো সান্দি নাইতেছে তো তুমি কি হ্যাঁ কয় হয় হ্যাঁ না হুজুরের ওয়াজ উন্নয়নের লিগে যাইতে আসি তুমি তোমরা এগুলো আইয়া না কই হুজুরের ওয়াজ হইনা আই মজা না এর লেগে হ্যাঁ যা আমি হুজুরে দেখলে চিনবানি অনেক দূরে থাই তো কাছেতে যাইতাম পারি না দেখলে জানি চিনামনি আমি ড্রাইভারে গেলাম লাইটটা জ্বালা গাড়ির লাইটটা যাচ্ছে পরে ফলে ওমগো হুজুরে দি আমি হুজুরে আকাশ দিয়ে উড়ে গেছে তো আমার কি তৈছে পানি দিয়ে আটটা গেছে গা এবার যেমন তেমন অলি না না আব্বা পানি দিয়ে আডন অলির লক্ষণ না আকাশ দিয়ে উড়ন আল্লাহ অলির লক্ষণ না দেখছি না তোরে দেখা হইতো না দেবিদ্দার যাইও ফাত্তা ফাত্তা করে খিচ্ছাতাম যখন টের পাইবা তো মেম্বর টেম্বর সমান করে আলাম দেখবি ডাক দিতেছি ডাক শুনে না কি আর মেম্বর এবার আর আপনার কাম লাগতো না এবার এমনি এমনি মেম্বর হয়ে যাবো আবার হ্যাবলা হ্যাবলা হইব খেলা না রে রহন যখন ডাক শুনো না হ্যাবলা আমরারে ডাকবা আমরাও উনতাম না তো ভোট দেখবা তোমরা ঘরের তারা দিয়া দিব কত কম আল্লাহু আকবার আসেনিও আগিলা দিনের মসজিদের কাম অন্যরকম দাদাতে শুনছি 1000 জায়গার ভিতরে 7 জনই মিলে 1 সপ্তাহ কাম করছে রে আর হন্দ পাইছে একটা টাইলস লাগাই দিয়া বইয়া খায় এই নামাজের নিয়ত বান্ধা মসজিদের কামের ফেলছায় আরে কি সূক্ষ্ম কাজ রে নামাজ হইছে আপনার আপনি কি করছেন কি করছেন ডাইনে চাই বামে চাই কি এর নামাজ বেড়াইতের নামাজ তো যেমন তোমার বেরিয়েতে তুই তো আরো জঘন্য এই নগুণ্য না জঘন্য রে তারা সাধারণত টাইম মতো নামাজ পড়তে পারে না পড়ামার কি পড়ামার ভিতরে আসরের আজান দিয়ালায় কোনো মতে গিয়ে জুহরের নামাজের নিয়ত বান্ধে আল্লাহ নিয়তরা বাইন্দা খালি খেরুইছে এমনি 5-6টা বুড়গাইয়া ধানের ডাবারও লাগিয়েছে না কি মেনুটা দান্ডি রে এবারে 800 হেসাইছে সবজি মুরগা আমরা নি চাইয়া দেহে 2টা মাত্র ফুটফিটটা চাউটা আমরা আর সাদা কালার আর হেরি রাতা চাউডি হেতার কেমনে মুখ দেয় চাও না এবারে নামাজটা শক্ত করে নিয়ে সব নামাজের নিয়ত সিফা দিয়া ধরে রাখছে বুড়গো লড়াইতে আছে ওইসে নামাজ হইছে আম্মা কি হতেন রান্নত করে খেয়েছেন ঘটনা যে একটা ঘটছে রে কখন যেত না কখন যেত না কই যাচ্ছে আরো আগ্রহ সৃষ্টি করতে আছে তো হগলে তারা ভেট দেওয়া তো সে কিতা প্রশ্ন না 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 তে না করছে কেন আমার লোকে যে গেছে
কিতা না করছে কেন তো কোন যেত না। আরে দেখি তো তুই কইবি না কিতা ঘটনা করছে, তাও না তে আবার হাত ধরে না করছে। কই কিতা? আচ্ছা যাও, তোমরা যখন সাপ দিয়া ধরছ তোমরা কিন্তু আর কেউর কাছে কইও না, তোমরা ঘটনাটা জানাই রাখতে আছি। তে শুয়ার দিয়া ভাত খাই যাইছি। এখন কথাটা কি এখানে রয়েছে নাকি ফোনে ফোনে চারি ফেল ছোটা জেগেতে আছে? কয়দিনের ভিতরে কথা তো আর এখনো নাই। তে আর গরুর গুস্ত দেখলো আর খাইতে পারে না, দেখলে শুয়ারের গুস্তর কথা মনে হয়। এর ভিতরে 10-15 বছর গেছে গা, গ্রামের ভিতরে কার আব্বা মারা গেছে, তারা ধনী মানুষ, 5-6টা বড় গরু জব কইরা তারপরে জাফতের আয়োজন করছে। তে মনে করছে সকলে থেকে বুল্লা লাইছে 15 বছর আগের কথা এটা কার মনে রয়েছে। তে পেস্টে ছুল্লা কাঁচামরিচ পকেটে লইয়া জাফত খাইতে বইছে। নিরা বৃষ্টি 2 লুকমা খাইয়াছিরা মাত্র ডাব্বা দিয়া গরুর গুস্তটা দিছে। এর ভিতরে ফিসি দিয়া কেটা জানি কয় ইন্ডিয়া। কিতা করে? তাই কি আরাম না বেআরাম, শান্তি না বমি বমি, বা আস্তে ঠেলা দিয়ে উঠতে গেছে কি আর খানা। ভাই 15 বছর পরে ভুলে কুদুর শুয়োরের গুস্ত খাইছিলা, ওহনো মন হইলে ভিতরটা বেড়ে উলমুলি দিয়া আত্মেত্রী বেড়াইয়া বাড়ি যে গেতে চায়। আর এমনি হাসতে হাসতে সুদ খাও। প্যারেক আপনি দেখেন নাই, প্যারেকের মাথা দেখছেন। প্যারেকের মাথা হইল বান্দরবন, তারপরে খাগড়াছড়ি, ক্যান্টনমেন্ট, ময়নামতি, সিলেটের গারো পাহাড়, হালুয়াঘাটের সেই পাহাড়ের সারি, এইগুলো আমরা বলি পাহাড়। আল্লাহর কোরআন বলছে এইগুলো হইল প্যারেগের মাথা। সুবহানাল্লাহ বলবেন না? বুড়া বেড়ায় চিন্তা করে টেহা পয়সা যা কামাই করলাম না খাইয়া যদি মরে শিখাই, আর যুবক চিন্তা করে জীবন দিতে পারবো, আমার দেশকে বিক্রি হতে দিতে পারবো না। ঠিক কিনা? একবার টিউবওয়েল নষ্ট হয়েছে, টিউবওয়েল কথা না, টিউবওয়েল এবার টিউবওয়েল নষ্ট হয়েছে। এবার মেইকার আনছে ঠিক করণের লেগা, মেইকার আনছে সেটাকে কবে দিলে কোনো ইয়ে টিয়া দেন না, রং টং দেন না, কিছু দেন না। এটা দিবে লেদার বেদার সব সব ফুচ্চা রয়েছে। এবারে নাট বল্টু খুলতাম পারি না, এরপরে নাট মাট ভাঙ্গা ভুঙ্গা। এবারে একটা কইছে যে যান 6টা নাট লইয়ে নিচে 3টে উপরে 3টা। এবারে এই গেছে দোহানো, না ডান্ডিত মনো নাই। দোকানদারি জিগাইছে কি নাট? কইয়া টিউবওয়েলের নাট। টিউবওয়েলের তো বুঝিয়ে মোটা না সিহন, কয় সুতি, 3 সুতি না 4 সুতি না 5 সুতি? কয় দাম কিরে হ? কয় সব দিয়ে একে দাম। কয় দাও তাহলে মোটা দিয়ে দাও। দাম যেহেতু একে সিহুনটি নিয়ে কি হেমাইরা চাইয়া দাও, মোড়া চাইয়া। এখন এরকম মোড়া মোড়া 6 নাট লই আইসে পরে এ মিস্ত্রিওকে কিতাই দিই নাট কিতা নাট নাট নমুনা দেওয়া হচ্ছে না রে। কোথাও এটি কিতা আনছেন এই মোড়া মোড়া এটি এটি এখন ঢুকবো কেমনি? কবে একদমে লাগে না। 4 সুতি নাটের জায়গাত কি 6 সুতি নাট লাগান যাব? আমার কতখানা লাগান যাব? আপনি যতই কারবার করেন একদম হোক, যতই হেভি হোক, যত সুতির আগে আসিল এত সুতিয়ে লাগান যাইব। এটা 4 সুতির জায়গাত 6 সুতি লাগান যাইতো না আব্বা। সুতরাং ওই আল্লাহর বিধান, নবীর তরিকা, এর বাইরে আকাশ দিয়ে উড়ে যাক, জমে পানির উপর দিয়ে হেঁটে যাক, সে কখনো আল্লাহর ওলি হইতে পারে না। ঠিক কিনা? দুস্তি না থাকে তাইলে গাছ লাগাইবেন ফল গাছ, কাঠের গাছ লাগাবেন না। বেশিরভাগ ফল গাছ লাগাবেন বাড়িতে, কাঠের গাছ লাগাবেন রাস্তাঘাটে। আর বিদেশি গাছের সাথে দেশি ফল গাছ হয় না। একাশি, বেলজিয়াম, রেন্ডিকরুই, এটির তলে যদি আম গাছ লাগান লাগাইতেন পারবেন আর কি, কইতেন পারবেন লাগাইছি, খাইয়া যাইতেন পারতেন না। আম্মারে আম্মা রাহন লাগবো, বউয়েরও অবশ্যই আদর করতে হইব। বউয়ে আপনার জীবন সঙ্গিনী, বউ আপনার অর্ধাঙ্গিনী, লাইফ পার্টনার, সে পরামর্শ করে কাম করবেন। এর মানে আদর করতে করতে বউয়ের কোনো আম্মারে খেলাও যেত না। আপনি দাড়ি রাখছেন, কলেজও পড়েন, ডিগ্রিতে ভর্তি হয়েছেন, আপনার দাড়ি দেখে মাইয়ে ফানে আইসায়, কারণ আপনার দাড়ি শুধু থোথাত আছে, চারিগুল দিয়া নাই। আপনার কয় সাউনা দাড়ি কি দেখা যায়? আমরা ছাগলটা ঘাস খাইতে লইলে যেরকম, এবার এইরকম লড়ে খাইতে লইলে ফলা পানে মাইয়া পানে টিটকারি মারে। তে এই টিটকারির ভিতরে দিয়া এরপরেও তে দাড়িটি কামাইছে না, তে দাড়িটি রাহন।
আরেকবার কামাইতে 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 চামড়া হোড়া হইছে, টান টান চামড়া ডিল হইছে, এক টানের চামড়া 3-4 বাজ হইছে। এরপরে এবার দাড়ি কামাইতো সেলুনে গেছে, পরে যখন কামাইতে গেছে তখন বাজে বাজে দাড়ি ঢুকিয়া রইছে। এই সেলুনের হেতে কয় জিব্বা দিয়া ঠেলা দিয়া ধরেন, হেবারে কয় ঠেলতে আসি বার হয় না তো। এরপরেও আপনারা কইছে না আরো জোরে ধরেন, 2 গুল দিয়া টান দিয়া রাখছে, আপনি জিব্বা দিয়া ঠেলতে আসেন, চামড়া হোড় হয়ে গেছে গেছে, এটা আর বার হয় না। জিব্বাও তো ঢিল হয়ে উঠছে কেন, এটা আর বার হয় না। এবার কামাইতে গেছে, পরে গাল কেটে গেছে। তখন গরমের ভিতরে মাফলার গাও দিয়ে আটেন, আপনি মাফলার 3টা। তখন এর পরের বার আপনার বউয়ে যখন এই কামাইতেন গিয়া, এর আগে অনেকবার কইছে, নানতিয়ে কইছে, নানাতপুরে কইছে, আপনি কামানি বন্ধ করছেন না। অহন যখন কামাইতেন গিয়া গাল কেটে গেছে গা, অহন আপনি আবার নিয়ত করছেন দাড়িটা এবার রাখা দেওয়ান দরকার। ওই হেতে কলেজও পড়ি না ফোলাটা টিটকারি মস্কারার ভিতরে ত্যাগ স্বীকার কইরা সব কিছু বিসর্জন দিয়া দাঁড়িয়ে হন। আর আপনি কামাইতে কামাইতে বুড়ো হইছেন, গাল কাটতে গেছে গা দাঁড়া হন, দুইটা কখনোই এক সমান না, ঠিক কিনা? দুইটা কি একরকম? কুদ্দুরা পার্থক্য আপনি বুঝতেন না। আপনি তো শেষ পর্যন্ত এবারে আর ফোনও রাখলো না হইল তো, এবারে যে কামাইতে কামাইতে যে গাল কাটতে গেছে গা, পরে এবার আর বউয়ে সেটা কইছে আপনি আমার ঘরেও কিতা হইলেন। আহা ঠেলার লোক আইয়া পড়ছে, খুব কিতা হলো। পরে কইছে কিতা কইলে আইয়া পড়ছে, লগে দিয়ে আইয়া পড়ছে। এরপরে গিয়া বাড়ায় দাঁড়িয়ে রাখছে, রাখলো নইলে নাউজুবিল্লাহ কোন না কেন। আর একবারের পহির ওষুধ দিছে, তোমার ফুতে গিয়া বাজারের সিফা দিয়া খেয়ে রইছে। ওষুধ খাইয়া মাছটা গুড়ান দিয়া যেই মাত্র কান্দা তাইছে, তোমার ফুতে মাছটা দইরা লুঙ্গি দিয়া ফেস দিয়া বাইত লই আইছে। তুমি আম্মা মাছটারে কুইটা আওয়াজ নিয়ে হইয়া যাইগায়, মাছের টুকরাটা দেওয়ানোর আগে হোড়াটা লইয়া বইয়া থাও, টুকরা দিয়ে হোড়া দিয়া ঘুরা লাও, আওয়াজটা যেন না বার হয়। আর তুমি আব্বা দোকানদারি কইরা তুমি খাইতা বইছো, তোমারে মাছের তোরা ফেডি টুকরা দিছে, তুমি একবারও জিগাও না এত বড় মাছের টুকরা পাইলা কো? তুমি একবারও চিন্তা করলা না কিনলাম দি গুড়া মাছ, এটা জোড়া লাগিয়া মাছের টুকরা হইলো কেমনে? একবারও জিগাও না, খাইয়া টাইয়া সেটা জিগাও মাছের টুকরা পাইলা কো? কয় আমরা তে, কয় কোনতে, কয় বড়রা, কয় কিতা করছে, কয় হ্যাঁ তারা বাড়ির সিফাত পহিরের ফারুকে লইয়াছিল, মাছ ধইরা লইয়াইছে। কয় দেখছে নি কেউ? কয় আপনার নামাজের বড় লুঙ্গিটা কিনতে গেছে, সিফা দিয়া ফেস দিয়া লইয়াইছে। কয় তেতো একটা সিহন কামলায় না। তার বাহে মা আলাপ করতে আছে, বারান্দার রুমে হইতে হইতে শুনতে আছে, মা বাপে তার প্রশংসা করে। এবার দোহানতে আইয়া পাঞ্জাবিটা খুললা গোসল করতে গেছে, সিহন কামলায় ফকেরা তাই লাইছে। আম্মাতে সুরা সিলনা তুমি বানাইছো, ঠিক কি না কও? আব্বাতে সুরা সিলনা তুমি বানাইছো। তে যখন মাছটা লই আইছিল, তার গাঁটটার দইরা গালো থাপড়া দিয়া মাছটা লইয়া তারা বাড়ির উড়ানো গিয়া যদি তারে ফালাইতা গো, আমার ফুতে বুঝছে না ছোট মানুষ একটা মাছ চুরি লইয়া গেছে, কইরা গেছে। তারা কোনো মাছটা রাখলো নইলে তারা দম খাইয়া কইল ছাড়ছে, তুমি তারে মারছো গেরে। কয় না তারে আমার ফুতের আমি চুর বানাইতাম না। এই যে চুরি করলো, তুমি যে ঘর আন্না লুকাইয়া লুকাইয়া মাছ বাজ্যা খাওয়াইলা, তোমার জামাইয়ে যে খাইলো, ওহন যে ফকেরা তাই লাইলো। এবার আর তো মাথা গরম, অনেক টেহা বাজারে গেল মালান্ত দেবিদ্যার সবজি দোতে আতাই লাইছে। ওহন নাগাইশের হিসাবে বিচারে, হুজুর তো একটু অমানুষ হয়ে গেছে, ফানি ফরইবনি। আমি কই ফানি ড্রামের ভিতরে লইয়া তারে সুবা দিয়া বুটবুটি ছোটান যাইব, মানুষ বানান যাবে না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? শুনতে শুনতে পট করে একদিন মরে যাবেন গা, দেখবেন 15-20টা ওয়াজ বাহির হইছে। তো লাভ কি হুদুদি? একটা মোবাইলও ধরবা না কেউ, খুব খেয়াল করে শুনো। হ্যাঁ বা কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে যাবে? আমরা এগুল দিয়ে একবার নির্বাচন করি, আসরের নামাজ পড়া লাইছে 2বার। ও 2 দিনে না 1 দিনে, এবার মনে করছে 2 দিনে। একদিনে বড় বড় আসরের নামাজ পড়া লাইছে 2বার। যেতে লগের থাইকা দেখছে তে আমারে কইছে, হুজুর ফরসি ফেল ফিরা কইতাম বললাম সালি মাডি। আমার এত টান লাগতো না, কি তো হইছে কয় এবার আসরের নামাজ পড়ছে 2বার। আমি কই তো পড়বো না, তোর মন মতো আহল লইয়া হেবারে নেত হইব, হেবারে আহল ফতার আছে দেখি হেবারে নেত হইব। কারণ বল্লভপুর মনে করেন
এই আসরের নামাজ পড়ছে পয়লা টাইমে মধুমুরা গিয়া দেহে হ্যাঁ তারা নামাজও খেয়ে রইছে কি কারণে তারা দেরি হইছে অহন এবারায় বল্লভপুর পড়ছে বল্লভপুরের তারা দেখছে তা এবারায় নামাজি অহন মধুমুরা গিয়ে যদি আবার না পড়ে হ্যাঁ তারা দেখবো কেমনে পারে যে নামাজি আর আইতো পারলে না নির্বাচনের আগে এর লেগে বড় বড় হ্যাঁ গিয়ে আবার খেয়ে নিয়েছে। এবার কম আপনারা দেহতেরা মানুষ অহনান নাই, এবার বিবেক খাটাইয়া কইবেন আল্লাহ আসরের নামাজ একদিনে ফরজ করছে কয়বার? এই বড়বড়ায় পড়ছে কয়বার? তাহলে আল্লাহ লাগিয়া না বুড়ার লাগিয়া? আল্লাহ কয় আইও উদাম করে যখন সিহন জিংলা দিয়া ফাথা ফাথা করে খিসা হইব তখন টের ভাইবা বুট কি জিনিস। আব্বা কুদ্দুস চিন্তা করে না, কুদ্দুর চিন্তা করেন জীবনে আব্বারে দমক দিবি না, আম্মার দিকে চোখ বড় বড় করে চাইবি না। তোর আম্মায় তোরে যে কেমনে দুই নেই টানছে তুই কইতে পারতি না? তো কহনে না তোর সিজার বাড়ইছে, ডাক্তার বাড়ইছে, এলাকা এলাকা হাসপাতাল হইছে, এমন হইছে তারারে জিগাই, এমন হইছে 3 দিন 7 দিন ব্যথা উঠা রইছে, বাচ্চা খালাস হয় না, বেডি বেহুশ হয়ে গেছে গা, চেহারাটা কালা হয়ে গেছে গা, কপালও ঘাম জমছে, নিজের চুলটি ঠান্ডা ঠান্ডা ছিটতে আছে, বাচ্চা বের হয় না, হোমিও ওষুধ খাওয়ায়, ফিসা বুজুরের পানি খাওয়ায়, এরপরে গিয়া 7 দিন পরে এবিডির বাচ্চাটা খালাস হইছে, মারায় কি যে কষ্টটা পাইছে তুই বুঝতে তুই বুঝতি না। আরেকটা কথা তো মনে পড়ছে, এটা কি কইলাম রে, আমি মাহফিলে গেছিলাম চান্দিনা মহিষাইল, কি চাই কি চাই তোমরা নিয়ে আবার মনে করো নাজির শেলি দিছা মহিষাইল মহিষাইল মাহফিলে যখন গেছি এখন এক আমি ওয়াজ করতে আসি, এক এই ফলায় আমার এমনি একটা সিডি দিছে, সিডি খুললা ফুইলা দেখি লাগছে প্রিয় হুজুর আমি এক অভাগা সন্তানের মা, আমার ফলা কথায় কথায় চোখ ফাঁক দেয়, গতকালকে তার আব্বাই কি তাড়াতাড়ি কইছে তার আব্বারে লাঠি দিয়া লাগছে। আপনাকে ছেলেরা অনেক মায়া করে মহব্বত করে, আপনি হুজুর দয়া করে মা বাবার দায়িত্ব সম্পর্কে ওয়াজ করবেন। তো যেই ফলা সিডি দিছে তার জিজ্ঞাসা সিডি লেখছে কেন এরা, তো আমার শাশিয়ে তোর শাশির গরগুন্ডা তো মাহফিলের ফিসে দৌড়, আমি কই দৌড় দিয়ে গিয়ে জিগাইয়ায় তে কি এই জন্মের পরে গাভীর দুধ খাইছে না মার দুধ খাইছে, তে দৌড় দিছে, দৌড় দিয়ে গিয়া কতক্ষণ পরে তা আমার কাছে আইয়া খেয়ে রয়েছে, আমি কি জানে কিয়ের দুধ কয় গায়ের দুধ খাইছে, লাগিয়ে দাবি যে রান্তাজ করছি এই দেহ নিয়ত ঠিক করার কাম লাগলে কম করে, আবাদত এত করণ লাগবে এমন কোনো কথা না, আপনি তো আবাদত করতে লইলে ফেনা চটাইলা এত লাগতো না, কিন্তু নিয়তটা ঠিক করে লইয়া, নিয়ত ঠিক কইরা কাম লাগলে আসলটা কইরেন, নফল যদি নাও পারেন মাফ করার মালিককে, কিন্তু যুদুর ফরজটা ওয়াজিবটা এর ভিতরে যুদুর মুদুর লাগাইয়া না, ফেস লাগাইয়া না। যেই মানুষটা জীবনে টুফি মাতার দিছে না এমন মানুষও টুফি মাতার দিছে না, কি দিছে না, যেহেতু আবার নির্বাচনে দাঁড়াইছে, জানে যে বাংলাদেশের মানুষ সেন্সিটিভ, তারা টুপিদারে পছন্দ করে, নামাজদারে পছন্দ করে, দাড়ি দিরে পছন্দ করে, দাড়িওয়ালা দেখলে, টুপিওয়ালা দেখলে, নামাজি দেখলে প্রথম দর্শনে এবারে বুটটা দেওয়ার দরকার রে, এবারে মানুষটা দেখতে শুনতে মাশাআল্লাহ ভালো, ভিতরি দিয়ে যে সিটারের হেডকোয়ার্টার এটা তো টেহা হাওলাত দিলে না বোঝা যায়, ঘুরাইতে ঘুরাইতেছে রুচি মজাই না, আসেনি রে মাইয়ার বিয়ে আইছে, ঘুনাই করতে হেতার আইছে শুক্রবারে, জমার আজান দিছে, আপনি বাড়ির গাড়াত মসজিদ, আপনি এই টাইমেও মসজিদও গেছেন না কোনো সময়, অহন যে ফল হইল হাফেজ সাহেব আপনার মাইয়ার লিগে যেই বিয়ে আইছে, ফলার বাহেও মসজিদ কমিটির সভাপতি, মানে হেতারা যাইতে আছে, আপনি বাইক দইয়া গেছেন, এইটাও নামাজ, আর আপনি ব্যান্ডা থুইতা রইছেন, শীতে শরীরটা কাঁপতে আছে, শরীরটা বালানা, আজান দিছে, ঘুমটা ভাঙছে, ঠান্ডা পানি দিয়ে অজু করিয়া এরপরে মসজিদরাত যাওন, আর ওই মাইয়ার বিয়া দেখা যাওন, দুইটা কি এক যাও? জোরে কথা কেন, দুইটা কি এক যাও? এক যাও না, লাইল ঠেলতে ঠেলতে তুমি আরেকবার আর ক্ষেত ডুক চালাইছ, ওই জমিনে যেই ফসল হইছে হালাল না হারাম, তোমার এক কানি ক্ষেতের লগে এক আউশ ক্ষেত অথবা এক কোদাল ক্ষেত, তুমি কুবাইতে কুবাইতে আরেক বেড়ার ক্ষেত নিজের ক্ষেত লইয়া ইয়া পড়ছ, আব্বা
এক কানি জমিনের লগে না হইলে 4 আঙ্গুল কূপ দিয়ে আনছো আর কি, ওই 4 আঙ্গুলের ফসলের লগে এক কানির জমিনের ফসল একসাথে হয়ে যাওয়ার কারণে শুধু ওই 4 আঙ্গুলের ফসল হারাম না, পুরা এক কানি ক্ষেতের ফসল হারাম হয়ে গেছে, ঠিক কিনা? বেলজিয়াম, রেন্ডি করুই, একাশি, এইসব গাছ, তারপরে গিয়া কি মেহাগনি, এইসব গাছ বাড়িতে লাগাবেন না। বাড়িতে লাগাবেন আম, জাম, কাঁঠাল, লিচু, তারপরে আনার, এইগুলা। নামাজের ভিতরে সাইরো ভাই চায়না, মনে হয় আরে আবার বাঁচলে না নামাজ, আমি জানি আর বাঁচামনি রে, এই নামাজের ভিতরে যদি আমি মরে যাই এইটাই আমার শেষ নামাজ, এইরকম নিয়ত করে নামাজে দাঁড়ানো। কয় যে হুজুর আপনি তো এমন এক জিনিস চাইছেন, এটাকে আমরা সবসময় লড়াছাড়া করি, তো আমি কীটা করে এটারে সকাল রেকর্ডটা গেলে পড়েন না? কয় পড়ি, আব্বা যে মারা গেল তখন তো হুজুর রাইছে, কোরআন শরীফ জমাই দিছি সব একখানো, তারা মাশাল্লাহ খতম দিছে। তো কয় খতমের পরে যে উড়াইয়া রাখছি, আম্মা আর মারাও যায় না, কোরআন শরীফ আর কাম লাগে না। নাউজুবিল্লাহ, জুড়ে কইতেন না? আব্বায় মারা গেছে পরে খতমের লেগে তো নামা ইসলামে, তা আমরা দুষ্কিতা, আম্মায় মরে না তো কোরআন শরীফের কাম লাগে না, মারা গেল তো আবার নামায় আমরা কোরআন শরীফ, এলাকা কই রাখছিলাম মনে নাই। আহারে মুসলমান, ফকিদের তিনি সর্দার, এই উনি একদিন ঘরের ভিতরে নামাজও দাঁড়ায়, খুব খেয়াল করে, ঘরের ভিতরে নামাজও দাঁড়াইছে পরে ঘরের ভিতরে আল্লাহু আকবার নামাজও খেরুইয়া যত বড় সূরা আছে এবারে পড়া শুরু করছে, পড়তে আল্লাহর লগে কথা, তারা তো মজা পায়, তারা তো আরবি বুঝে, আমরা তারা এরা আরবি বুঝে না। হজরত তাইছে পরে জিগাইছে সৌদি আরব কিরকম, খালি 2টা জিনিস পাইছি রে, বাংলা আর সব আরবি। কয় কিতা পাইছেন? কয় আজানডার আলহামদু সূরাটা, এটি আমরার মতো, আর বাহি কিচ্ছু বুঝি না, ফাস্তাই কথা। আজানডার বিলে আলহামদু সূরাটা বাংলা পাইছে, আর বাহি সব হুদা আরবি আর আরবি ফাস্তাই কথা। ওই যে সবসময় শুনতে বাংলার মতো হয়ে গেছে আজানডা, আর গিয়ে আলহামদু সূরাটা এবার পারেছে, এর লেগে এই 2টাই বাংলা পাইছে, আর বাহি সব আরবি। এখন আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়ে খেলুইছে, বড় বড় সূরা পড়তে আছে, পড়তে এর ভিতরে দিয়া ঘরের ভিতরে একটা সাপ ঢুকছে। কি ঢুকছে? কথা কেন? কি ঢুকছে? সাপটা ঢুকছে পরে, তখন ঘরও দেখা পাড়ায় নামাজ পড়ে, বেরিয়ে আছে, ঘরও সাপ ঢুকলে মহিলারা খুশি হয়, মাশাআল্লাহ কি কপাল, এই এসো হে সাপ, এসো হে আমাদের ঘরে এসো, এরকম কয়। এই সাপ ঢুকলে কি বেরিয়েতে আনন্দিত না ভীত সন্ত্রস্ত? ভয় পাইয়া বেরিয়ে চিল্লান দিছে, সাপ সাপ সাপ, চিল্লান হইন না, লগের ঘরের যারা দেওয়ার বা উর সুইটা সেটা সব লাড়ি ছোটা লই আইছে, আইয়া সাপটারে ফিটটা মারছে। সাপ যখন মারা যায় এটা লইয়া মিনিমাম 2-3 দিন আমরা এলাকাত গবেষণা হয়, সাপটারে আরেকবারে দৌড়ে আইছে, সাপ মারছে হইন না, কয় মাফ কয়াত হয়, মাপছে 4.5 ফুনে 3 আঙ্গুল, মাইপা দেখছে সাপটা 4.5 ফুনে 3 আঙ্গুল হইছে। এরপরে আরেক মুরব্বী আইয়া কয় খাই হেলাই নই জাতি সাপ, কয় বুঝলা কেমনে? কয় মাথার চক্করটা তো হচ্ছে, এইটা সাপ আমরা কত দেখছি না এইটা। আরেকবার কয়দিন আগে ডিম ফাটছে, কয় বুঝলা কেমনে? কয় হস্তা ফ্যাটার আমরা ডিম। আরেকবার আইয়া সেটা কয় এটা চলো ভালাইছে রে, কয় কেমনে বুঝলা? কয় হচ্ছে শরীরটা তেলতিল্লা। এই আলাপ চলতে আছে আর কি, এই গবেষণা টবেষণা শেষ হয়েছে পরে যেইতে সাপটা মারে তে করে কি তার রাস্তার কান্দাত নিয়ে কামাই লাগাছ, সাপটা ঝুলাইয়া তে চারিগুল দিয়ে আডে, কেউ যাইতে লইলে সেইটাই কমরটা ফাতারে যখন ফইলা দিলা তাই ফাঁকায় লড়ে না, কই দেখি তুমি মারছো, কয়টা লইয়া 3টা, এইটা লইয়া বিলে তার 3টা হইছে। এই গবেষণা চলতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের ঘটনা কি তা ঢুকছে। এখন এবিডি যখন চিল্লান দিছে ওনার ওয়াইফে, এই দৌড়াইয়া লোকজন আইছে, সাপটারে মারা শেষ হয়েছে, এর ভিতরে দিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদের নামাজ শেষ হয়েছে। ডাকি কই গেলা? আমি দেখেন কতগুলো খানা টানা কিতা আছে দিও। তো এবিডি কই কি আর খানা? আমি কি খাইছি? এতক্ষণ ধরে কিতা গেছে ঘর তুফান, আপনি শুনছেন না? কই কিতা? আমরা কোনো না সাপ ঢুকছে। কত আমি কেমন কম? আমি না নামাজও আসলাম, সুবহানাল্লাহ কইতেন না? জোরে কয় না তো সুবহানাল্লাহ। আরে ঘর সাপ ঢুকছে না কি ঢুকছে? আমি কেমন কম? আমি না নামাজও। তো বেরিয়ে কয়
আপনি নামাজও থাকলে মানুষে কি নামাজও কিছু টের পায় না, সাপ ঢুকছে যে আপনি কইতেন পারতেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছাড়া দিস, ডাক দিয়া কয় ঘরও সাপ ঢুকছে, তোমরা মারছো, গবেষণা হইছে, সবই যদি আমি টের পাইলাম, আমি কিসের নামাজ পড়লাম। তো আশ্চর্য কিছু দেখলে মনে করে এটা আর আল্লাহর ওলি। আমরা এত সুজানা দুনিয়ারা যে আমরা দেখি কি তা খারাসার গন্ধ, লোক বড় বড় ইয়ে রয়েছে, দাঁড়িয়ে চুল একা ফেস্তা রয়েছে, তার ঠোঁট কখনো বিচেরা পাওয়া যায় না। তা আগ করে থাকলে যে মুখ বন্ধ করে থাকলে মুছে তার মুখ ঘুরা রাখে, তারে কয় যে হ্যাঁ কে আবার আল্লাহর ওলি হয়েছে রে, অনেক দিন পরে পাহাড়তে নামাইছে। এরকম খারাসার গন্ধে লগে দিয়ে আর না, ভুর গুসল নাই, মুত্যা ইয়া করে পানি লয় না, তে আল্লাহর ওলি। আমি কইছি আও এইটা তো যেমন তেমন অলি, বড় অলি হইল বাংলাদেশও যদি একবারে সব কাপড় চুপড় খুললে লাউন, ঠিক নি রে? বাবরে তে যে কোন তকাত গেছে রে, তার দিন দুনিয়ার খবর নাই, কাপড় চোপড় খুলে লাইছে। আবার তার লগে যদি কেউ শয়তানি করে, অন্য মুরব্বীরা ইয়া দমক দেয়, শরীরে পুরা সারখার হয়ে যাবি। তার ভিতরে অনেক কিছু আছে। আমি কই ভিতরে আর কিছু নাই, লুঙ্গির ভিতরে যেটা থাকে এটা ওতে বার করে লাইছে। তোমার আদরের সন্তান বিদেশে থাকে, তুমি মূর্খ মানুষ, লেখাপড়া পারো না, তোমার সন্তান চিঠি দিয়েছে, এখন তো আর চিঠি নাই, চিঠি পাঠাইছে তোমার সন্তান, তুমি অস্থির হয়ে গেছো কি লেখছে জানার জন্য। তুমি এ বাড়িতে যাও, ও বাড়িতে যাও, যারা লেখাপড়া করে তুমি তাদের কাছে জানতে চাও আমার ছেলে কি লেখছে, পড়ে শোনাই দাও। সন্তান চিঠি লিখেছে, তুমি জানার জন্য স্থির হয়ে গেলা। যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ তোমারে বাতাসে দিল অক্সিজেন, যে আল্লাহ তোমার জন্য নদী ভর্তি পানি দিল আর মাছ দিল, যে আল্লাহ তোমার জন্য মৃদুমন্দ বাতাস দিল, অঝড় বৃষ্টি দিল, সব কিছু যে আল্লাহ তোমারে বানাইল, ওই আল্লাহ তোমারে চিঠি দিল, কিন্তু চিঠি পড়ার বুঝার কোনো তাগিদ, কোনো প্রয়োজন তুমি মনে করলা না, ঠিক কিনা? আপনার মাইয়ারে চাইতে হয়েছে, মাইয়া বিয়ার উপযুক্ত হয়েছে, ওই গুনাই করতে আইছে, ফলার পক্ষ চাইতো, তো শুক্রবার সকলে মসজিদও যায়। এখন আপনি যদি বাইক বইয়া থাকেন তো ইয়ে হইব, বিয়ে হইব, হ্যাঁ তারা কইব বলে ফলা হাফেজ সাহ, ফলা ফেনটা আমি সাংঘাতিক মায়া করি। কে রে মায়া করি কইতা? কারণ এই বুড়া বেড়া এবারে যদি আমি কই একটা দৌড় দেন, এবারে কিতা কইব যে হুজুর আপনি যান আমি আইতে আছি। আর ফলা ফেনটা যদি কই দৌড় দে, ফলা ফেনে কইব হুজুর আপনি আইয়ান আমরা যাইতে আছি। দুইটার মধ্যে পার্থক্য আছে নি রে? এবারাই কইব হুজুর আপনি যান আমি আইতে আছি। আর ফলাফান্ডে যদি কই দৌড় দে, এইটা কইব হুজুর আমরা যাইতে আছি, আপনি তাড়াতাড়ি আইয়েন, ঠিক কিনা কও? এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। যেখানেই অপসংস্কৃতি, যেখানেই অপচার, যেখানেই আপনার কুসংস্কার, যেখানেই স্বৈরাচার, যেখানেই সন্ত্রাস, সেখানেই আমার যুবক, ঠিক কিনা কও? আমার যুবক যদি বদলে যায়, আমার বাংলা বদলে যাবে, তার প্রমাণ হয়ে গেছে ৩৬শে আগস্টে, ঠিক কিনা? ৩৫শে জুলাই, ৩৬শে জুলাই তার প্রমাণ রেখেছে আমার যুবকেরা। পেটটারে মাটিত লাগাইয়া খাইও, কাম লাগলে আম পাতা চাপাইয়া খাইও, টিউবওয়েলের পানি খাইও, ফাও দইরা কইয়া যাই আল্লাহর হস্তে। যারা সুদের সাথে জড়িত, তওবা কইরা, এহেন তওবা কইরা, ইটা দিয়া হালাই দিয়া কোনো মতে ক্যাশ টেহারা লইয়া বাইটাইয়ান। সুদ আজকে থেকে আমাদের এই এলাকায় বন্ধ, 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 ঠিক কিনা? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সন্তান জন্মের পরে মায়ের বুকের দুধ পাও না, এটা শুধু তার হক না। এই মায়ের দুধ খাওয়ার কারণে মায়ের সবগুলা গুণ তার শরীরের ভিতরে প্রবেশ করে। তে এখন সচ্চরিত্র হয়, তে এখন নামাজি হয়, আল্লাহওয়ালা হয়। আমার দেশের মায়েরা তারা বাচ্চাকে বুকের দুধ খাওয়াইতে চায় না, গাভীর দুধ খাওয়ায়, ডিব্বার দুধ খাওয়ায়। ওই যে মহিষাইলের ঘটনা আমি কইলাম, তে ঠিক তার মার দুধ কোনো গুণ পাইছে না, সব গুণ তে পাইল যদি মায়ের বুকের দুধ খাইতো, তে মায়ের দুধ খায় নাই।
খাইছে গরুর দুধ, এর লেগা পাইছো গরুর খাচ্ছত, গরু লাইতা লাইতি করে, এর লেগাতেও তার বাপের লাতি দেয়। আব্বা চিনছ? আমি মুশতাক ফয়েজি, 11 বছর বয়সে আব্বা হারাইছি। আমি তখনও বুঝি নাই আব্বা কারে কয়, ভালো করে বুঝি নাই। আব্বার চেহারাটা আমি অনেক সময় মনে করতে চাই, কিন্তু আমি মনে করতে পারি না। আমি যখন কোথাও মাহফিলে যাই, অনেক লোকজন আমার হাতে এসে কয়, হুজুর আব্বার লেগে দোয়া করেন, আব্বা নাই। আমার হাতে ধইরা দোয়া চায়। আমার আব্বার কথা মনে পড়ে। আমার মনে মনে চিন্তা করি, আরে মানুষের যে আমার কাছে আব্বার লেগে দোয়া চাইলো, আমারও তো আব্বা নাই, তা আমি কার কাছে দোয়া চাইতাম? আমি চাইতে পারি না। আমি অস্থির হয়ে যাই। বাবার আধো আধো চেহারাটা আমার মুখের সামনে, চোখের সামনে ভেসে ওঠে। আমি পুরোপুরি কল্পনা করতে পারি না আমার বাবা কেমন ছিলেন। ও মুসলমান, তুমি বাবার দিকে ধমক দাও, বাবার দিকে চোখ বড় বড় করে তাকাও। আমি মুশতাক ফয়েজির কেউ যদি বলে, হুজুর 10 লক্ষ টাকা দেবেন, 1 ঘন্টার জন্য আপনার আব্বাকে এনে দেব, আমার মনে হয় না আমি একটা সেকেন্ড দেরি করব। আমি রাজি হয়ে যাব। 10 লক্ষ টাকা নিয়ে যাও, আমার বাবাকে নিয়ে আসো। ও বল্লভপুরের যুবক, ও কলজার টুকরা যুবকেরা, তোরারে জানি কি মায়া করি রে। আমার কলজাটা যদি বাড়ি কইরা দেখাইতাম পারতাম। দেখতি পুরাটা কলিজায় শুধু যুবক 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 লেখা। বলো আলহামদুলিল্লাহ। বলা পাই না আমার মহব্বত করে। এই কলজার টুকরা যুবক আমার, তোরারে আদর কইরা কইতে আসি, যুবক, ও কলিজার টুকরা যুবক, যেদিন তোর বিবি মা হবে, যেদিন তুই আব্বা হইবি, সেই দিন বুঝবি আব্বা কি জিনিস। আরো বেশি বুঝবি যেই দিন আব্বা হারাইবি। আমি মুশতাক ফয়েজি, মানুষগুলো যখন আব্বা আব্বা কইয়া ডাকবে, আমার কানে ডাকটা যায়, কিন্তু আমি তো আব্বা বলে ডাক দিতে পারি না। আমি আব্বা বলে ডাক দিতে পারি না। বঞ্চায় একবার যদি আব্বা বলে ডাক দিতে পারতাম, না বাবা যার নাই, ওই সন্তান কোনোদিন আর আব্বা বলে ডাক দিতে পারবি না। ও মুসলমান, মন দিয়ে শোনো, খুব বেশি যখন আব্বার কথা মনে পড়ে, মাঝে মাঝে আমার পারিবারিক কবরস্থানে নিখোঁজ কালো অন্ধকারে মাঝরাতে মোবাইল টিপে টিপে আমি অনেক সময় আব্বার কবরের কাছে যাই। পাখিগুলা পড়িয়ে ঘুমিয়ে পড়ে, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ। আমি মুশতাক ফয়েজি একাকী মোবাইলের আলো জেলে জেলে আব্বার কবরটার কাছে যাই, অন্ধকার। তারপরও বাবার মাথার কাছে গিয়ে বসে আব্বার সাথে কথা কই, আব্বা, ও আব্বা। তখন খুব শীত পড়ছিল বাংলাদেশে। আমি আব্বারে কই, আব্বা দেখেন, আপনি কি দেখতে পান? আমি পায়ে মৌজা পরেছি, পায়জামা আছে, নিচে সোয়েটার, উপরে পাঞ্জাবি, তার উপরে চাদর, কাঠটুপি পরেছি, মাফলার পরেছি আব্বা। তারপরে আব্বা শীত মানে না, শরীরটা কাঁপতে থাকে। বাংলাদেশে আপনি যখন জীবিত ছিলেন, আপনারও তো অনেক শীত লাগতো, মনে নাই আব্বা? আমরা আপনার পায়ের ভিতরে সরিষার তেল গরম করে দিতাম, আপনি পাতিলার ভিতরে আগুন নিয়ে পোহাতেন, কম্বল গায়ে দিতেন। আব্বা এখন তো বাংলাদেশে অনেক শীত, আমরা অনেক শীতের কাপড় পরি, 3টা মার্কিন চাদর পেঁচাইয়া আপনারে যে কবরে শোয়াইলাম, নিচে তো একটা তক্তাও আমরা দিলাম না, মাটির কবর। মাটির কবরে 3টা মার্কিন চাদর পেঁচাইয়া আপনি কেমনে ঘুমান আব্বা? আপনার কি শীতে লাগে না? আমি কত বলি আব্বারে, কত ডাকি, আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি মনে মনে চিন্তা করি, মাটির বিছানায়
তিনটা মার্কিন চাদর গায়ে দিয়ে আমার আব্বা কেমনে ঘুমায়। আব্বার জিগায়, আব্বা কোথাও যখন মাহফিলে যাই, মাহফিল কর্তৃপক্ষ জিজ্ঞেস করে হুজুর কি পছন্দ করে, কত মজার খাবার আমার জন্য রান্না করে। আব্বা মাটির কবরে আপনি কেমনে ঘুমান আর কি খান, আপনি জান্নাতি খাবার পাইছেন নাকি? আমি কানতে কানতে অস্থির হয়ে যাই, বাবারে কত প্রশ্ন করি, একটা প্রশ্নের জবাব আমার আব্বা দেয় না। আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। বল্লভপুরের মানুষ, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। আমারে দাওয়াত দেওয়ার জন্য যেই মানুষটা গেছে মসজিদ কমিটির কেশিয়ার, আজকে তার ঘরে আমারে নিয়ে বসাইছে। ছেলেটা আইসা কয়, আব্বা হুজুর আব্বা আপনারে দাওয়াত দেওয়ার জন্য গেছিল, আব্বা ইন্তেকাল করেছে, আপনি তো আসছেন, আব্বা তো নাই। আমার মনটা বড় বেজার হয়ে গেছে, যেই মানুষটা আমার আনার জন্য স্থির হয়ে গেল, ঠিক ঠিক আমি আসলাম, আমার আনার মানুষটা আর দুনিয়াতে রইল না। আজকে ৩৬ বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। এক নাম্বার একটা লোক দাঁড়াইবা, আজকের মাহফিলে কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলে এক নম্বরে একটা লোক দাঁড়াও, হুজুর বাবার রেখে যাওয়া বাড়িতেই তো থাকি, বাবার উঠানো ঘরে ঘুমাই, কাপা কাপা মায়ের হাতে সেলাই করা সেই কাঁথাটা গায়ে দিয়া ঘুমাই। হুজুর দোয়া করে দেন, পারলে দেবা না পারলে নাই, উঠা উঠি দরকার নাই, কয়েক মিনিট সময় আমি চেয়ে নিলাম তোমাদের কাছে। আজকে সবাই মিলে আব্বার জন্য আম্মার জন্য দোয়া করব, আল্লাহ যেন মায়ের বাবার কবর জান্নাত বানাই দেয়, পড়ো আমি। এক নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন মায়ের নামে বাবার নামে। এক নম্বরে হুজুর কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় নতুন করে মসজিদ আবার তৈরি করা হবে। হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে এক নম্বরে দেব ১০,০০০ টাকা। মাশাআল্লাহ। আমার প্রিয় ভাই জনাব আব্দুল আওয়াল খান বাদল, আমার প্রিয় ভাই, মানুষটা আমার পছন্দ হয়েছে, মানুষটা আমার মনে ধরেছে। আমার বাদল ভাই জনগণের খাদেম হইতে চায়, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। এক নম্বরে আমার ভাই দিল ১০,০০০ টাকা, বলো মারহাবা। আব্বা আম্মা আছেন? আম্মাও নাই, আম্মাও নাই। ঘরে গিয়া দেখে সব আছে, মনে হয় কিচ্ছু নাই। ঘরে গিয়া দেখে খাটের জায়গায় খাট আছে, বালিশের জায়গায় বালিশ আছে, আম্মা নাই আব্বা নাই, খা খা করে মনটা, মনে হয় কিচ্ছু নাই। আমার বাদল ভাই বাবার নামে মায়ের নামে নগদ দিয়ে দিলেন ১০,০০০ টাকা, বলো মারহাবা। ভাই ভাই দয়া করে উঠেন না, একটা মসজিদ হবে নতুন, আপনি দিলে ভালো, না দিলেও ভালো, আপনি বসে বসে আমিন আমিন করে দোয়া করেন, আরেকবার দিয়া যেই সোয়াব, আপনি আমিন আমিন কইয়া হেই সোয়াব, তো লস কি? আপনি একটু দোয়া করবেন বইয়া বইয়া। সবাই কি টাকা দিতে পারবে? আমরা তো এটা আশাও করি না। দয়া করে ক্ষতি করেন না। হ্যাঁ, আপনি উপকার করতে না পারেন, ক্ষতি করেন না কারো, মসজিদটার ক্ষতি হবে, আপনার দেখা দেখি আরেকজন উঠে যাবে। আল্লাহর ঘর, আল্লাহর নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে
আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। চারটিখানি কথা, আপনি পারলে দিবেন, না পারলে না। উঠবেন কেন? কেন উঠবেন? এই যুবক, বেশি আদর ফাইয়া লইছো না? ওই যে কইছি যে ফলাফেনটা আদর করি, তে মনে করছে যে আদর করলে খারাপ কি, এখন যখন আদর করে আর কি দমক দিবনি। আমার আদরের সিস্টেম জানো না তো? সোহালুইটা 2 ফিটা, হোতানের আগে দিয়া 2 ফিটা। 2 নাম্বার, একটা লুক লাভ দিয়া দাঁড়াও। আব্দুল আওয়াল ভাই দিল আব্বা আম্মার নামে 10,000। 2 নাম্বার, আজকের মাহফিলের সভাপতি কি নাম? মোহাম্মদ মাহফুজ ভাই। আজকের মাহফিলের সভাপতি আমার ভাই, বড় ভালো মানুষ। উনি দিলেন 20,000 টাকা। আব্বা আম্মা আছে মাহফুজ ভাই? বাবা নাই। মাহফুজ ভাই, আমারও তো বাবা নাই, আমারও বাবা নাই। মাহফুজ ভাইয়ের বাবা নাই, মা আছেন, আমারও আম্মা আছেন। মাহফুজ ভাইয়ের আব্বার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও কোন আমিন। 3 নম্বর, একটা লোক আমার দরকার 10,000 টাকা। মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ ইউসুফ মোল্লা আমার ভাই। ভাই একটু বুঝবেন না, মসজিদে 2টা টেহা উঠতেছে, এরকম শুরু করছে। আমরা কি কোনোখানে গেলে 2-3 ঘন্টা বই না? আমরা 2-3 ঘন্টা সায়েস্ট হলো, চাটা খাইও আপনি 2-3 ঘন্টা বইয়া থাকেন না? মা ফিল না কুতুর বইছেন, এরকম করেন খা। একটু বল। ইউসুফ মোল্লা আমার ভাই, আয় আল্লাহ, মাহফিল মসজিদ পরিচালনা পর্ষদের সদস্য সভাপতি, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 40,000। আর কে আছেন 10,000? আব্দুল আলিম খন্দকার। মা নাই। আহারে মা, 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 তুই বুঝো মা কি জিনিস? খন্দকার ভাই মা নাই, উনি দিলেন 10,000। হয়ে গেল 50,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও কোন আমিন। 50,000 হয়েছে। আর কে আছেন 10,000? আল্লাহ, আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, মায়া লাগাই দাও মসজিদটার লেগা। কে আছে 10,000? নাই। 10,000 টাকা অনেক টাকা। আর একজন নাই 10,000? হ্যাঁ, মসজিদ কমিটির সেক্রেটারি মোহাম্মদ বিল্লাল হোসেন আমাকে আনার জন্য দৌড়ে দৌড়ে নাগাইশ গিয়েছিলেন। আমার বিল্লাল ভাই, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মসজিদের সেক্রেটারি জান্নাত মর্যাদার জায়গা দিয়া দিও আমি। হইল 60,000। কে আছেন 10,000? আল্লাহ, আল্লাহ, আমি বড় আশা করে হাতটা বাড়াইছি, আল্লাহ তুমি কবুল করো। এই গ্রামের এই মসজিদ, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কি নাম? জাযাকাল্লাহ। আব্দুল কাইয়ুম মোল্লা আমার ভাই, চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কেঁদেছেন। আব্বা আম্মা আছে? আম্মা নাই, আম্মা নাই। আমার ভাই 10,000 টাকা দিয়ে দিল মায়ের নামে। হয়ে গেল 70,000 টাকা। মায়ের কবর জান্নাত বানাও। আরেকটা লোক আমারে মিলাই দাও 10,000 টাকা। আছেন একজন 10,000? 10,000? 10,000 পারবেন না? একজন, 10,000 টাকা, 70,000 হয়ে গেছে। আল্লাহ, আল্লাহ বড় আশা করে আত্রা বাড়াইছিও। এই হাটটা খালি যাবে বল্লভপুর থেকে সারা বাংলাদেশে। কথা বললেন না, কথা বললেন না। এখানে সারা বাংলাদেশে যেখানে হাটটা পাতি, কেউ খালি ফিরাই দেয় না। বল্লভপুর থেকে খালি যাবে, পারবেন না একজন 10,000?
এই মসজিদের মুসল্লি নাই একজন? আল্লাহ আল্লাহ, এই যার ঘরে খাইলাম, যিনি কেশিয়ার এন্তেকাল করছেন, ওনার সন্তানেরা নাই? তো বলতে পারেন না যে আব্বার নামে 10,000 টাকা দেন, এটা কইতেন পারেন না? হ্যাঁ, তো এটা তো জিজ্ঞেস আছি। সাইফুল, ওনার ছেলে জনাব মোহাম্মদ সাইফুল মোল্লা কেশিয়ার ছিলেন, তার আব্বা সারা জীবন। সাইফুল মোল্লা তার বাবার নামে দিল 10,000। বলো মার হাবা। হয়ে গেছে 80,000। কি বলবেন? যান না, চলে যান। ওকে ফাইন, জি ঠিক আছে, আমি তো বুঝতে পারছি, আপনি যখন পিছনে গেছেন তখনই বুঝতে পারছি। ঠিক আছে, আর আর 8 জন হয়ে গেছে, 80,000 হয়ে গেছে। আল্লাহ গেলেছি আল্লাহ, আর 2টা লোক, একটা লোক যদি পাইতাম। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ একটু মায়া লাগাই দাও, মায়া লাগাই দাও মসজিদটার লেগে, কথা কেন না, মায়া লাগাই দাও। আসেন না একজন 10,000? নাই, এই প্যান্ডেলটা চুক্তি একটা মানুষ পাইতাম না 10,000। আস্তে আস্তে দিয়েন, 1 বছর লাগাইয়া দিয়েন, সুবিধা মতো দিয়েন, ওখানে যেমন লাগবে এমন কোনো কথা না। আসেন নি একজন 10,000? পারবেন নি একজন? নাই, পারতেন না একটা লোক? জনাব মোহাম্মদ আব্দুল বারেক মোল্লা, আল্লাহ আমার কষ্ট কমাই দিছে। আব্দুল মারেক মোল্লা সাহেব 8 জন হইয়া রয়েছে, আগে 80,000 হইয়া রয়েছে, এবারে একজনের 2 নাম লইয়া লাইছে, আব্দুল বারেক মোল্লা 20,000 টাকা। বলো মার হাবা। হয়ে গেছে আমাদের 1 লক্ষ টাকা। সবাই কোন আমিন। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 10,000 পারে না, একটা লোক আমারে বিলাই দাও। 1 নাম্বারে হুজুর দোয়া করে দেন, আমি দিয়ে দেব 5,000 টাকা। মাশাআল্লাহ, উনি আপনি ফার্স্ট হয়েছেন, একটু নামটা বলেন। এই যে এই ছেলে বসো, কি নাম? আর একজনের নামটা কইতে পারছ তোরা? মোহাম্মদ হাসেম, মোহাম্মদ হাসেম খান। 1 নম্বরে 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। বাদল ভাইয়ের স্বাস্থ্য ভাই হাসেম খান, উনি দিলেন 5,000। আরেকটা কি খবর? ইঞ্জিনিয়ার রফিক সাহেব, উনি দিলেন 10,000। হয়ে গেল 15,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক 5,000 আমারে মিলাইয়া দাও। ও, তারা একটা গরিব সমাজও আমরা কোথাও বইয়া বইয়া দোয়া করলে এটার উশিলা করা টেহা উঠবো। আপনারা যাইয়েন না, এটা কয়েকবার বুঝাইয়া কইছি, মসজিদের লেগে আতফাচ্ছি, তারা কোনো কেউ গিয়া বাড়ি করতো না এটা নিয়া। একটু 2টা মিনিট বন শেষ করে দিতে আসি। বৈশকলার জামশেদ, উনি দিলেন 5,000। মেম্বার পদপ্রার্থী, তার বাবা নাই, আল্লাহ খাদেম বানাই দিও। হইয়া গেল 1,20,000। আহা, পারলাম না বুঝাইয়া রাখতে না। আহারে মানুষ রে, কি তা কইতা? জহিরুল ইসলাম, তারে বলছেন জহিরুল ইসলাম 5,000। একটু ও মসজিদটা লেগে তোর মায়া লাগে না? 2টা টেহা উঠতেছে, আপনি না পারেন বই আমিন আমিন করেন না তো, অসুবিধা কি তা? একটু বন, তোমরা যারা কমিটির ফলাফল আছো তারা আদর করে বয় উপত্তই আরো সজ্জা বতুই। জহিরুল ইসলাম 5,000। হয়ে গেল 25,000। 1,25,000 টাকা। মার হাবা কইতেন না? আর আসেন একজন 5,000। 5,000 অনেক টেহানো, নতুন মসজিদ হইব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিনা? জাকির হোসেন ডালিম। ডালিম আনান না কেমন তাই নেই? জাকির হোসেন ডালিম, ওনার আব্বা নাই, বাবার নামে দিল 5,000। হয়ে গেল 1,30,000। আক্তার হোসেন 5,000। হাব্বা হজে গেছেন। আক্তার হোসেন 5,000।
হয়ে গেল 1,35,000। আর কে আছেন 5,000? 5,000। আল্লাহ 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 তুমি কবুল করো। আর আসেননি কেউ 5,000? সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সাকিব 5,000। সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শাকিল, মধুমুরা বাড়ি। হ্যাঁ দিব 5,000। তোরা আজ যে কোনো মাইকে কোনো মজা পাইয়া গেলাম না রে। ওখানে আমার গলাটারে শেষ করে লাইছ কতক্ষণের ভিতরে। মাইক লই একটা শৈল আড়স ঘুরস কিতা করস কিতা না বেড়া, কোনো মজা পাইয়া গেলাম না কোনো। উনি দিলেন 5,000, হয়ে গেল 35,000। আরেকজন আছেন 5,000। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই 5,000 টাকা দিতেন পারতেন না? মাশাল্লাহ। কি নাম? সোহাগ। কত? 5,000। সোহাগ ভাই 5,000, হয়ে গেল 50,000। বলেন মারহাবা। ব্যাগটা ঠিক করো, কমাও রো। এই সোহাগ কি বল্লভপুর? ব্যাগটা কমাও, আমপাল 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 সোহাগ। এই আমপাল লিখে আমপাল লিখে কমা। হয়েছে 1,50,000 টাকা। বলেন মারহাবা। আর কেউ আছেন 5,000? আল্লাহ বড় আশা করে 8টা বাড়াইছি। আল্লাহ 5,000 টাকা কোনো টেহা নাই আজকাল ভাই, আস্তে আস্তে দিয়েন। প্রয়োজনে 5 মাস লাগাইয়া 5,000 টাকা দিয়েন। পারবেন নি একজন? 5,000। আর আপনারা কি শুরু করছেন পিছন দিয়া? আসেন নি একজন? আর 5,000 পারবেন নি একটা লোক? 5,000 নাই। 1,000 2,000 করে যারা দিবেন 1 সেকেন্ডও দেরি করে না, 1 নম্বরে 1,000। মধুপুরের ইউসুফ, উনি দিলেন 3,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। বাবা নাই মা নাই, দোয়া চায় আল্লাহ। করিম মোল্লা 1,000। উঠেন না, উঠেন না ভাই, একটু বড়। বল্লভপুর বাজারের দোকানদার আজিজ ভাই, উনি দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কে আছেন 1,000 টাকা? আছেন আর একজন 1,000? আল্লাহ 1,000 টাকা। পারবেন? পারবেন? সবাই নামাজের মতো করে বসেন, আমরা সবাই তওবা করব। যারা দাঁড়িয়ে আছেন বনো। কবির হোসেন 1,000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। সবাই নামাজের মতো বনো। শেষ, শেষ, কালেকশন শেষ, ওয়াজও শেষ। অন খালি দোয়া হনা রাখতেন না, আব্বা আম্মার লেগে দোয়া করিয়া তারপরে যান। মাশাল্লাহ। আমার এক ভাই দিছে 500, আরেক ভাই 1,000। জামাল মাস্টার 1,000। আম্মা নাই আব্বা নাই, দোয়া আছে। বন বন, দোয়া করে দিয়ে যান আব্বা আম্মার লেগিয়া। সবাই নামাজের মতো বসেন, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ও তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার কাছে? আমরা সবাই এখন তওবা করাম। আল্লাহ মাফ করে। খালিয়াতে কেমনে তওবাটা করি? আবার ফলাফেন্ডি কুদ্দুর আইব। হ্যাঁ, কেউ উঠতেন না, আমরা তওবা করতে থাম। ফলাফাইন এলে 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা। একটা লোকও যাই না, যাও ভিতরে যাও, উঠতেন না কেউ। হ্যাঁ, যে যা পারে দেন। হ্যাঁ যান ভিতরে, ভিতরে কে যাইব? ফরান, ফলাফাইন ভিতরে যাও, সবাই ফরেন। আর দয়া করে ওই তারা আইলে তারা রাতকুদ্দুর দেন, সবাই ফরেন। মাশাল্লাহ মাশাল্লাহ। আরে সাইফুল ইসলাম খান, উনি 1,000 টাকা দিছে। আল্লাহ, সবাই পড়েন, কথা কইেন না। আটটা গেলে তারা দিব, দৌড়েন না, আস্তে আস্তে আটেন। পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে
খালেস অন্তরে তওবা করতেছি। হ্যাঁ তওবার ভিতরে উঠে কি হইয়া গেল গা মানুষটি, বুঝলাম না কিছু। হ্যাঁ আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। যারা টাকাগুলো উঠাইছেন টাকাগুলো নিয়ে আসেন। একটা কথা বলি, ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে বলেন তো দেখে, হাত তুলেন তো। মাশাআল্লাহ, হাত নামান। আমি আল্লাহর খাস মেহেরবানি, এই যে তারা আমারে যখন কইছে মসজিদ করব, আমি কইছি নো টেনশন। আমার বাস্তব অভিজ্ঞতাতে কইছি। কে রে কইছি? আমি কোনো এত ধনী মানুষ না। আমি সারা বাংলাদেশে পৃথিবীর অনেক দেশে আল্লাহ আমারে নিচ্ছে না। আমি যেখানে যাই গিয়ে দেখি মসজিদ আছে, মাদ্রাসা আছে, ফ্রি। একটা হাসপাতালও কোথাও নাই, একটা হাসপাতালও আমি ফ্রি পাই না। 10 টাকা টিকিট কেটে হলো সরকারি হাসপাতালে ঢুকন লাগে। আমি নিয়ত করলাম, আল্লাহ যেহেতু আমার একটা পরিস্থিতি দিছে, আমি ইনশাল্লাহ এটা শুরু করাম। সুবহানাল্লাহ কইতেন না? আমি নিয়ত কইরা একটা ফ্রি হাসপাতাল করাম, যেটার মধ্যে একটা টেহাও লাগতো না। গরিব মানুষের জন্য চিকিৎসা নিতে পারে। আর দোতলায় 3 তলায় মসজিদ হইব। কি জানা বেটার না? বিল্লাল ভাই আমার দাওয়াত দিতে গেছি। কেশিয়ার সাবেক যিনি এন্তেকাল করছে বেড়া গেছি। হুজুরের কাটা ইমাম সাহেবে গেছি। তারারি জিগাইয়েন, কি জানা? আক্তার হোসেনেও গেছিল, জিগাইয়েন তারারে। কি কারবার আল্লাহ গড়াই দিছে। নিয়ত করছে হাসপাতাল করাম ফ্রি, মসজিদ করাম। ইঞ্জিনিয়ারে জিগেলাম কত রে লাগবো? 30 কোটি টাকা। জায়গাটার দাম কথা না, জায়গাটার দাম হইল 1.5 কোটি টাকা। যেই জায়গাটা মসজিদটা করতে আসি, এটা আমি কিনছিলাম কম দামে। এই জায়গাটা আমি ফ্রি ওয়াকফ করে দিছি, 1.5 কোটি টাকার জায়গা। তারপরে কইলাম আর কিতা করণ লাগবো? 30 কোটি টাকা লাগবো মসজিদটা করতে। আমি বললাম যা, কেমনে করা? আমি পরে নিয়ত করলাম 1 বছরে মাহফিল করে যত টাকা পাই পুরো 1 বছরের হাদিয়া মসজিদে দিয়ালাম ইনশাআল্লাহ। 1 বছরে জমাইছি 25 লাখ। কয় লাখ? 25 লাখ দিয়া কাম শুরু করছি। 24 সালের জুন মাসের 1 তারিখ একতলার ছাদ দিয়া লাইছি। 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ দোতলার ছাদ দিয়া লাইছি। আজ যা 3 তলার ছাদ হইব, কলাম 2টা গেছে গা, ছাদের প্রস্তুতি চলতেছে। আর যা আপনারা এখন আওয়ানের আগে দরবারও কত চাইছেন কত টাকা খরচ করছি। চাইয়া দেখি 7 কোটি 5 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ করছি, 1 টাকাও ঋণ নাই। সুবহানাল্লাহ কইতেন না? 7 কোটি 5 লাখ। এই ছাদরা দেন ইঞ্জিনিয়ারের জিজ্ঞাসা, ছাদরা করতে কইতে লাগবো 35 টন রড লাগবো, 1500 বস্তা সিমেন্ট লাগবো, 40,000 ইট লাগবো, সিলেট সেন পাথর, রাজমিস্ত্রি খরচ 50 লাখ, মিলাইয়া লাগবো 1.5 কোটি টাকা। সুবহানাল্লাহ কইতেন না? আমি এই রমজানে অনেকগুলা শহর সৌদি আরবে সফর করছি। এই রিয়াদ, মক্কা, মদিনা, জেদ্দা, তায়েফ, আতেফ, তারপরে যে আপনার দাম্মাম, জুবাইল, এই সবগুলো শহর আমি সফর করছি। সাইডার পরে গেছি মালয়েশিয়া। আল্লাহর খাস মেহরবানি আগামী 16 তারিখ যাইম ইনশাল্লাহ হজের তাইয়া সেটা যাইম ইনশাল্লাহ সিঙ্গাপুর তাইয়া সেটার পরে যাইম ইনশাল্লাহ আপনার কি বলে মালদ্বীপ, নেপাল, কয়েকটা দেশ একসাথে সফর। আলহামদুলিল্লাহ। 7 কোটি টেহার উপরে নাগাইশের মতো জাগাত খরচ করে লাওয়ার আপনার আর একবারও চিন্তাই না হুজুর এত টাকা পাইলেন তো? কেউ দি জিগার না একবারও। এবার আয়ুষ দেয়া বইয়া রয়েছে হুজুরে সিঙ্গাপুর যাইব, এবার আয়ুষ উঠছে। আরে টেহাইলো করতে। ও ফেরেশতারা, আমি একটা কাউম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা কয় বানাবেন না। কয় কেন বানাবো না? কয়ার আগে জিন বানাইছিলেন, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করছে। মানুষ বানাইবেন, মারামারি করবে, কাটাকাটি করবে, রক্ত বহাই দেবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। দরকার নাই মানুষ বানানোর। আমরা ফেরেশতারা আপনাকে ডাকার জন্য যথেষ্ট। আল্লাহ তাদের বুদ্ধি শুনলেন না, যুক্তি মানলেন না। আবার আল্লাহ
ঘোষণা দিয়ে দিলেন, জবাব দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল, আমাদেরকে আল্লাহ বানাই দিলেন। এই মানুষ বানানোর পরে আল্লাহ আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদের রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা জানতে চাইলাম, মাওলা ও রব্বে কারীম, দক্ষিণের বাতাস উত্তরে নিতে মানুষ লাগে না, সুবহানাল্লাহ কয় না? ওই জমিনের পানিগুলো বাষ্প বানিয়ে আকাশে উঠাইতে মানুষ লাগে না। আবার যখন বৃষ্টির প্রয়োজন রিমঝিম বরিশন ধারা দিতে মানুষ লাগে না। মাওলা রব্বে কারীম, তাইলে আপনি কেন মানুষ বানিয়েছেন? আল্লাহ কইলে কি আমার জিজ্ঞেস করার দরকার আছে? আমি কেন মানুষ বানিয়েছি? কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভিতরে ১,৫০০ বছর আগে আমি আল্লাহ জানিয়ে দিয়েছি মানুষ কেন বানিয়েছি। আমি কোরআন খুললাম, কোরআন পড়ে পড়ে দেখি আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, এই বল্লভপুরের মানুষ, দেবিদ্বারের মানুষ, এই কুমিল্লার মানুষ, শুনো শুনো শুনো, হে মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো, রব্বাকুম, যিনি তোমাদের রব। আমরা বলি কে? আল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, 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 ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আপনি একটা লোকও পারলেন না থামাইতে? এটা আমাকে কথাই বলা লাগলো। ছি ছি ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়, উবুদু রাব্বাকুম, ইবাদত করো তোমার রবের। আল্লাযী খলাকাকুম, রব কারে কয় চিনো নাকি? যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ কয় না? ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে সৃষ্টি করেন নাই, তোমাদের যারা পূর্বপুরুষ, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে যিনি বানিয়েছেন, উবুদু রাব্বাকুম, ইবাদত করো শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ইবাদত করব কার? শুধুমাত্র কার? একমাত্র কার? এটা কি আমার আদেশ না আল্লাহর হুকুম? আল্লাহ কোরআনে আরো সুন্দর করে কয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহর ইবাদত করি, কিন্তু ইবাদত কবুল হয় না। আজকের আলোচনা কিভাবে ইবাদত করলে ইবাদত কবুল হয়। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই কোনা আমিন। তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল 3টা। খুব খেয়াল করেন মনোযোগের সাথে। শর্ত কয়টা?
সবাই কথা কেন কয়টা? সহি নিয়ত। 1 নম্বর হলো নিয়ত সহি হওয়ার লাগবে, আর না হইলে আবাদত হইতো না। মনে করেন আপনি নামাজ পড়েন, এমনি নামাজ পড়েন না, চায়ের লোকে যে দিলে মি দেওয়া হয়, এবার যেমনি চাইয়া রয়েছে মনে হয় যেমন খুরমা খাজুরের কথা কইতে আছে। কি এর কথা কইতে? চিনি চিনেন না তো? ওই আওয়াল ভাই রেগুলো, আওয়াল ভাই, এই যে চিনিটা আখের চিনি, সাংঘাতিক ভালো, এটার ভিতরে কোনো কেমিক্যাল টেমিক্যাল নাই। আমি খাইছি, খুব মজা। 1 চামচ চিনি খা, তো উনি 1 চামচ চিনি খাইছে। চিনি খাওয়ার পরে মজা পাইছে। মনে করেন আমি কইছি পরে উনি খাইছে, কিন্তু আমি কইলাম আওয়াল ভাই ওটা চিনি খানো, করেন না হুজুর আপনার অন্যতম দেন, আমি এটা খাইতে পারতাম না, ক্ষতি আছে, অসুবিধা আছে। খান, আমি খাইছি কইতাছি শুনেন না আপনি? কর না হুজুর এটা আপনি জোরে জোরে করেন না। তা আমি বললাম এবার জাতা দিয়ে ধরে, অহন 2 জন এবার জাতা দিয়ে 2টা গামছা দিয়া ফিসমোনা বান দিয়ে হতাইছে। হতাইছে পরে এবার তো মুখ খাইতেছে, খাইতো না তো এবার নিশিফা দিয়া রাখছে। আমি করছি কি তা স্বামী চাই নাড়া দিয়া আঙ্গুলের মাথাত কুদুর চিনি লাগাইয়া এবার আর জিভ বাড়া পর্যন্ত যদি যাইতাম পারি, তিতা লাগবো না মিঠা লাগবো? কথা কয় না তো। চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিষ্টি, এটারে বাইন্দা খাওয়াইলেও মিষ্টি। ওয়াজ এমন একটা জিনিস, এটা কেউ ইচ্ছা করে শুনলেও সব, তারে ফালার লগে বাইন্দা শোনাইলেও সব। ঠিক নি রে? তো তে যদি বুঝতো তে কোনো গেল নই। সুতরাং তে যেহেতু বুঝে না, আমরা তো কিছু দায়িত্ব আছে, আমরা যারা বুঝ জ্বালাইছি তে দায়িত্ব লইলে ডানা মা দাফনা মাফনা হালকা করে ঢালাইবেন টান দিয়া, উডো উডি বন্ধ। যে উঠতে লইব হতাই লইবেন লগে লগে, এটার জন্য আর দ্বিতীয়বার কন না লাগে। কথা মনে থাকবো না ইনশাআল্লাহ। ক্যাড়ায় উঠে খালি চাইবা, অহন উঠো না, উঠো কাটা কাটা উঠবো, উঠো অহন, উঠো অহন, উঠো নাকি রে? দাপনা দুপনা লইয়া যাইতে পারতা না হন, আর উঠলো। সবাই বলো আমিন। এটা আমরা যেন মনে থাকে। আমরা যতক্ষণ ওয়াজ চলবে আমরা নড়বো না, মন দিয়ে শুনবো ইনশাআল্লাহ। মোবাইল ধরবো না, পারস্পরিক কথা বলবো না, মনোযোগের সাথে আমরা শুনবো। সবাই কোন আমিন। মঞ্চে যারা আছেন নিসার তারা আমিন যদি কুদুর কম কয় আপনি একটু বাড়াইয়া কইবেন, যেহেতু আপনারা ওসা জায়গাত আছেন। অনেক মাহফিল তারা তো ঘটনা শুনছে না, অনেক মাহফিল মঞ্চের তারা কথা কয় না কিরে, তারারে নামাইয়া নিচের থেকে কইন্যা তুলছি। খুবই সম্ভাবনা আছে যারা কথা কইবেন না, আমি কনের আগে নাইমা লাইবেন, না হইলে আপনারা নামাই আমার কন্যা নিচে আছে অনেক। ঠিক নি রে? আপনি কি ঠিকটাও ঠিক কইতেন না? কি তার কইতে আনছো তবে কার বানায় না দিয়ে নমুনাটা বুঝতেছে না, কিতা যাইতেছে। আমিন বলো। আল্লাহ পেরেক বসিয়ে দিলেন যেন পৃথিবী হঠাৎ করে নড়ে চড়ে না উঠে। তিনি পাহাড় দিলেন, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী দিলেন, নদীর ভিতরে পানি দিলেন, পানির ভিতরে মাছ দিলেন, নদীর কিনারে গাছ দিলেন, গাছের পরে ফুল দিলেন, ফল দিলেন, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত দিলেন, আখের ভিতরে রস দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এত কিছু দিয়ে যে দুনিয়া সাজানো হয়েছে তিনি খালি রাখবেন না। তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? তিনি সবাইকে ডাকলেন, ফেরেশতারা আসলেন, জানতে চাইলেন মাওলা ও রব্বে করিম আপনি কেন আমাদেরকে ডেকেছেন? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে আমরা মানুষ বল্লভপুর, মধুমুরা, তারপরে পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে যারা এসেছেন ওনারা যেন জানতে পারেন সেদিন আলোচনাটা কি হয়েছিল। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনার আলোচ্য বিষয়টুকুন কোরআনুল কারীমে তিনি কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি জানিয়ে দিয়েছেন। আমরা তো কোরআন পড়ি না, আমাদের বাড়িতে কোরআনগুলো পড়ে আছে কিন্তু কোরআন পড়ি না। চান্দিনার দক্ষিণে একবার এক মাহফিলে গেছিলাম, তো মাহফিলে গিয়ে আমি বললাম যে ভাই একটা কোরআন শরীফ নিয়ে আসেন। তো উনি গেছে, আধা ঘন্টা হয়েছে কোরআন শরীফ লইয়া আর আইয়া না। কতক্ষণ পরে দৌড়ে আইছে, চোখ লাল লাল, গাম জমা রইছে। আমি কি তো এতক্ষণ লাগে কোরআন শরীফ আনতে? আপনি তো এমন এক জিনিস চাইছেন
এটাকে আমরা সবসময় লাড়াছাড়া করি। এখন আপনি যখন কইছেন বাইক গিয়ে জিজ্ঞাসি, তারাও কইতে পারে না, আমিও কইতাম পারি না, কই জানি রাখছিলাম। বলেন কি, মুসলমানের ঘর আপনি কোরআন শরীফ কই রাখছেন, কইতা কি ভাই ওয়াজ করবেন? সেটা কি করলেন, এই যে মাঝিটা থামাই দিলেন আমারে। সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ করে দেন, সাইলেন্ট করে দেন, কোনো আওয়াজ যেন আমাকে বিরক্ত করতে না পারে। আমি শুরুতেই বলেছি আমাকে আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা, আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা, তার চাইতে অধিক সুন্দর, তার চাইতে অধিক সুন্দর নবী আমার কামলেওয়ালা, আল্লাহুম্মা وعلى آله وعلى آله سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدري নষ্ট বন্ধ করো মুস্তাফা বাপ জাইলনা রহমাতান লিন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম
وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বল্লভপুর দেবিদ্বার উপজেলার উল্লেখযোগ্য একটি গ্রাম তারই পশ্চিম পাড়ায় জামে মসজিদ পরিচালনা পর্ষদ এবং যুব সমাজের উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 18 এপ্রিল রোজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, যিনি বৃষ্টিমুক্ত রাত মেঘ মুক্ত আকাশ আমাদেরকে উপহার দিলেন, যিনি মাহফিলের জন্য অনুকূল আবহাওয়া দান করলেন, আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান বল্লভপুরেরই কৃতি সন্তান MBA CA CCCU আজকের মাহফিলে আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় ভাই, আমার আত্মীয় দ্বীনি ভাই, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, অনলবর্ষী বক্তা পীরজাদা আলহাজ হজরত মৌলানা মোহাম্মদ ওয়াহিদ উদ্দিন সরকার সালেমি সাহেব। আজকের মাহফিলের ওয়াইজিনে কেরাম, প্রধান অতিথি জনাব আলহাজ আব্দুল আউয়াল খান বাদল, প্রধান মেহমান জনাব ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ লিমন সরকার, বিশেষ মেহমান বৃন্দ, মাহফিলের প্রিয় পরিচালক মোহাম্মদ হাসান মোল্লা, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বল্লভপুরে এর আগে আর কখনো আমার আশা হয়ে ওঠেনি। পার্শ্ববর্তী মধুমুরা থেকে অনেকবার যোগাযোগ করা হয়েছে, কিন্তু প্রপার ওয়েতে যোগাযোগের না হওয়ার কারণে আর সেখানেও আশা হয়ে ওঠেনি। যদিও আমি এখানে প্রথম এসেছি, আপনাদের আতিথেয়তা, আপনাদের বরণ করে নেওয়া, হৃদয়ের উষ্ণতা, অকৃত্রিম ভালোবাসা, আমি প্লিজড, আমি অভিভূত, আমি মুগ্ধ যে আপনারা আমাকে যেমন করে বরণ করে নিয়েছেন, মনে হয়েছে আপনাদের সাথে আমার জনম জনমের পরিচয়। আমি দোয়া করছি আল্লাহ যেন এই বন্ধনটুকুন কায়ামতের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, মাগরিবের পর থেকে আপনি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। কিছুদিন আগে আমি আপনাদের পার্শ্ববর্তী রাজা মেহারে আসছিলাম, ওখানেও আপনাদের কর্তৃপক্ষ আমার সাথে দেখা করেছেন। তাই আমি আজকেও আল্লাহর খাস মেহেরবানি, আমি এসে সভাপতি সাহেবকে বলছিলাম যে ভাগ্য ভালো যে আমাদেরকে এই বৃষ্টির মৌসুমে, আমরা তো এই মাহফিলগুলো যখন দেই তখন চিন্তা করি 50-50 চান্স, হইতেও পারে নাও হইতে পারে। ঘরে যদি জিগায়
যে কি দাওয়াত আছে খাইয়াইবা, আমি কি ব্যবস্থা রাখো, না খাইয়াও আগুন লাগতে পারে। যদি মাহফিল না হয় তারা খাওয়ায় না, না খাওয়ায়, এটা আয়োজন রাখা দরকার আছে। তো ভাতও ফানি দিয়া লইলে তো পরে ফানি ভাত খাওয়ান লাগবে। লেগে কইছি যে জানা মুখ খানা ইয়ে হইলে মাহফিল বৃষ্টির কারণে কি হয় না হয় এটা কন যেত না। তা আপনার যারা দাঁড়াই রয়েছেন বইয়া লইলে ভালো আছিল আর কি। হ্যাঁ শৈল দেখায়। আমি মুশতাক ফৈজি যখন 7 কোটি 5 লাখ টাকা খরচ করে লাইতাম পারছি, 30 কোটি টাকা তো ইনশাল্লাহ খরচ করাম ইনশাল্লাহ। তো করতে আইব এটা আইব, আল্লাহ দিব। তা আমি এই কত মানে ওই করলাম না, হগিন নেবেনি চাউল দিয়া লাই সারাদিন, আর তো টেহা হইতো নাকি তৈব। আমি খবরটা পাওয়ার পরে সারা রাত আমি ঘুমাইতাম পারছি না। আর করছি কি তারে বেরিয়ে ভিক্ষা কইরা সারাদিনের চাউল দিয়া লাইছে। এখানো যারা আছে আমার মসজিদার লাগিয়া খাস করে দোয়া করে। আমি মুস্তাক ফৈজি বেশি দিন আর থাকতাম না, থাকার জায়গা না। অনেক কষ্ট করছি জীবনে, 37-36 বছর ধরে মাহফিল করি। দেবিদ্দার খুব কম গ্রাম আছে যে গ্রাম আমি মাহফিল করছি না। কত মাহফিল যে আমি করছি। অনেকে মনে করে আমার বাড়ি দেবিদ্দা। আরে আমার বাড়ি দেবিদ্দা না, ব্রাহ্মণ ফাড়া। আমরা তো মনে করছি আপনার বাড়ি দেবিদ্দার কথা বলে খালি দেবিদ্দা রাইয়া পড়ে। আমি কই না, দেবিদ্দা না, আমার বাড়ি ব্রাহ্মণ ফাড়া। আপনারা আমার মসজিদের লেগে দোয়া করবেন। আর আল্লাহ নবী কত বড় কথা কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মসজিদ বানাইবো আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাইবো। আপনারা মসজিদের লাগিয়া আমার যে দূরা ক্ষমতা আছে সবটা আমি ভালোবাসা দিয়ে চেষ্টা করছি, 2টা পয়সা তুললা দেওয়ানের লাগিয়া। আল্লাহ কবুল করছে, যে দূরা পাইছেন হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি মনে করেন যে হুজুর আপনি এত বড় মসজিদ করতেছেন, 30 কোটি টাকা, তা একটা হাসপাতালও করবেন ফ্রি, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। মসজিদে এক লোকে নামাজ পড়বে 6000 লোক। কেউ যদি মনে করেন যে হুজুর আমিও আপনার মসজিদ রাত এই 2টা টেহা দিয়ে শরীক থাকতাম চাই, 10টা টেহা দিতাম চাই, 20টা টেহা দিতাম চাই, 1000 টেহা দিতাম চাই, ওকে বনেতে দোয়া করামো, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, লইয়া কুলাইতেন পারতেন না। এই যে আওয়াল ভাই কোনের আগে তো মানিবে, আরেকবারে তো মানিবে হালাইয়া গন্তাছে যে ঠিক আছে নি গোনা। মাশাআল্লাহ 5000 টাকা উনি দিচ্ছে। বার হাবা কইতেন না? এই বিল্লাল এরি বাবা না, আরেকটা আছে না না না, তো হইলে আমারটা তো হইটা যাইবো গাফাল দিয়ে। মাশাআল্লাহ এবার 5000 দিছে। আমরা চেয়ারম্যান সাহেব প্রার্থী এই নিয়ত করছে, ভালো মাশাআল্লাহ। আমাদের সভাপতি সাহেব স্কয়ার হাসপাতালের ইঞ্জিনিয়ার, আমার খুব মহব্বতের মানুষ। আমি স্কয়ার হাসপাতালে প্রায় যাই, তাই বলছি আমি যাবো নি, কার্ড দিছে, ফোন করে আগে যাই। যখন দেশের মানুষ হইব অবশ্যই নানান টান খাওয়াইব না, ঠিক আছে? মার হাবা বলেন। আপনার সবাই মিল্লা কত শরীর তাহ। আর কেউ আছেননি? আর কেউ আছে যে হুজুর ইনশাল্লাহ আমি এই 100টা টেহা দিলাম, আমি 10টা টেহা দিলাম, আমি 20টা টেহা দিলাম, আল্লাহ দিব, লইয়া কুলাইতেন পারতেন না। 10 টেহা দেওয়ানের সামর্থ্য আমরা ফলা পাই না, নাই তোরা তো লইয়া বইয়ের ইস্তিফার নিতে টেহা টেহা বার করবি না। আরে আমার বিল্লালের ছোট ভাই তো শাহজালাল টাকাটা আমার কোন দেশে থাও, কবে যাই না তো দা আমারে খাইবে, আইতে আছি দেয়া হইব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ তে দিছে 1000। উঠতেন না, উঠতেন না, যে যা পারেন দেন, না পারলে নাই, কোনো জোরাজুরি নাই। তবে আমি আবদার করছি 2টা টেহা হইলেও দিয়েন। এবারও 200 টেহা দিছে, আমি আবদার করছি, পারলে দিবেন, না পারলে নাই। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজনও খালি যায়, দোয়া করেন। আমরা সবাই মিল্লা সূরা ফাতিহা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার এক ভাতিজি আর ভাবি দুইজনে পাঠাইছে। মাশাআল্লাহ, মহিলা অঙ্গনে আমার বক্তা আছে রে। এই বিল্লালের এক ভাবি আর এক ভাতিজি, দুইজনে মিল্লা 1500 টাকা পাঠাইছে। মাশাআল্লাহ, আল্লাহ আবেদা সালেহা জাহেদা হিসাবে কবুল করো।